বগুড়ার মরিচের সুনাম রয়েছে দেশ জুড়ে, চাহিদাও বেশ। এবার মরিচের উৎপাদন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষক ও মরিচ ব্যবসায়ীরা। বলেছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। অভিযোগ আছে, নামিদামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে তারা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় ৭,০০০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আঙ্গের কোনো পথ্যায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্বমিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ের শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও। ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি? বাড়ির তো একটা আছে, খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে, নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500। এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।